অস্ত্র নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসী দেখা ওরা ওরা বাংলাদেশের মানুষ না, ওরা ভারতের মানুষ, ওরা বাপের বাড়িতে চলে যাবে, ওদের মারে যেখানে নিয়ে গেছে সেখানে। আমরা এখানে বসে যখন এই গত 15 বছরে আমরা, বিশেষ করে গত 5 বছরেই তো আমরা বেশি কথাবার্তা বলেছি, ওরা খুব ব্যঙ্গ রসাত্মক করে বলতো আমরা বিদেশে বসে তারপরে কথা বলছি, দেশে আয়। খুব মিল পাই ভাই। আমরা যখন কথা বলতাম না, আমরা কিন্তু কোনোদিন এই গেল 2 দিনে আপনি দেখেন নাজমুল তারেক, ওই যে আপনারা কি নামে ডাকেন যেন ওরে, আমি আর ওই নামে ডাকতে চাই না, আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন সেই কারণে। এই নাজমুল আলম সিদ্দিকী সে বলেছে যে কি নাকি ভাঙিয়া ফেলবে রাস্তায়, না খুব বাজে ভাষা, এটা বললাম না। নাজমুল, যেটা তুই লিখেছিস কার ওইটা ভাঙবি, ওইটা তোর মা বোনদের ওইটা ভাঙা হবে। আসতে বলিস তোর লোকজন রে, তোর বাপ ভাই বোন যা রেখে গেছিস দেশে, ওগুলি সব এখন সারাদিন বউ বাচ্চা নিয়ে টেনশন করে আর বুদ্ধি করে যে কেমনে কালকে গিয়া বিএনপির ওই নেতারে আর জামাতের ওই নেতারে গিয়ে হাতে পায়ে ধরে বলবো ভাই আমরা আওয়ামী লীগ করতাম না, ভাই আমি তো ভুলে করেছিলাম, ভাই আমার তো ব্যবসা ঠেকানোর জন্য করেছিলাম, ভাই আমি কিন্তু মনে প্রাণে জিয়ার সৈনিক। তোদের লোকজনের সারাদিনের এখন প্রস্তুতি একটাই, কেমনে জামাত হবে, কেমনে এই ইয়ে হবে, বিএনপি হবে, এটাই তোদের এখন মূল টার্গেট। সেই লোকগুলি কালকে রাস্তায় নেমে আসবে, সেটার চামড়া উড়ায় ফেলবে ধরে, আসতে বলিস। এখন আমরা ওই যে কথাবার্তা বলতাম না, আমরা কি কোনোদিন বলছি নাকি যে ভাই তোর রাস্তায় আসিস আমরা তোরা এইটা করে ফেলবো? আমরা তো এইগুলি বলি নেই ভাই, আমরা জনমত গঠন করেছি। তোরা জনমত গঠন করতে পারছিস? এই গেল 1.5 বছরে তোরা যে পরিমাণে অপকর্ম দেশ থেকে করে গেছিস, ন্যূনতম কোনো ক্ষমা, অনুশোচনা কোনো কিছু তোদের ভেতরে নাই। এই অপরাধ বোধ যার ভেতরে থাকবে না, মাত্র 15টা দিনে তোরা 2224 মানুষকে তোরা মেরেছিস। তাও কাদেরকে মেরেছিস? স্কুলের শিক্ষার্থী, রাস্তার একজন, ফুটপাতের একজন হকার, একটা পথচারী, তাদেরকে ধরে ধরে তোরা মেরে ফেলেছিস। এই কাজ তোরা করেছিস। তোরা জনমত গঠন করতে পারিস নাই। এখন আমরা যেগুলি বলতাম সেগুলি বলার পর তারা খুব ব্যঙ্গ করতো, বিদেশে বসে কথা বলে এই করা যাবে না। বিদেশে বসে তোদের আব্বা না বলে পাকিস্তানে বসে দেশ স্বাধীন করে দিয়ে গিয়েছে, আমরা আমেরিকায় বসে তারপরে দেশ স্বাধীন করেছি। এই দেশের এই যে জনমত দেখছিস না, এই জনমত আমরা তৈরি করেছে। কোনো দেওয়ার দরকার নেই, রেকগনিশন দেওয়ার দরকার নাই। মানুষ জানে কে কি করেছে, সেটা মানুষ জানে। তোদের সাথে কথা বলছে যেহেতু, এখন আর অন্য তর্কে না যাই। তোরা এখনো পর্যন্ত যা করেছিস সেগুলি অস্বীকার করছিস, আবার সেগুলি করবি সেটা স্বীকার করছিস। তোদেরকে এই ধরনের কর্মসূচি কে দিতে বলে আমি জানি না, প্রতিটা কর্মসূচিতে তোদের ড্যামেজ হবে। এখন এই যে নতুন করে তোদের নির্বাচনে আনা টানা যা যা কথাবার্তা হচ্ছিল না, এখানে তোরা শেষ পেরেকটা ঢুকাইলি। অতএব আমি বাংলাদেশের প্রশাসন, সরকার, সবার কাছে একটা জিনিস বলি, আওয়ামী লীগ, মনে করেন হাইপোথেটিক্যালি আমি একটা কথা বললাম, মনে করেন আওয়ামী লীগ ব্যাক করলো, কারণ আমি এখন আসিফ নজরুলের বিরুদ্ধে কথা বলি। আসিফ নজরুল যত কিছুই বলুক, যত চেষ্টাই করুক, আসিফ নজরুল তোমার পাশার চামড়া থাকবে না একটাও। তুমি কই যাবা? এখানে আসবে আমরা পেড়াবো, দেশে থাকবা আওয়ামী লীগ, কই যাবা? আসিফ নজরুল কত টাকা তুমি কামাইছো, যত টাকা কামাও, পৃথিবীর কোথাও যায় শান্তিতে থাকতে পারবা না। ইউনুস তো এমনিতেই বিদেশি গার্লফ্রেন্ড নিয়ে থাকে, ইউনুসের সমস্যা নেই, ওরা আমরা পাবো না, ওরা ও বাঙালি পট্টিতে আসেও না, বাঙালিদের সাথে ওর চেনেও না, যায়ও না, থাকেও না। ইউনুসের হিসাব বাদ। ইউনুস কি চায় আল্লাহ জানে ভাই, এই সরকার যে আসলে কি চায়। এরা কিছু কিছু জিনিস দেখে না, এরাও তো আওয়ামী বিরোধী, আবার কিছু কিছু কাজ করে, কি করে না করে বুঝি না। তো ওদেরকে বলবো যে দমন করলে কঠোরভাবে দমন করতে হবে। এই আসিফ নজরুল সব লোকজনরে আপনার রাস্তায় ধরা পড়বে, আর রাস্তায় ধরা পড়ার পর আপনার একটু মজা করবেন। ওই যে 32 নম্বরে যেটা হইলো, কিছু লোকজন আসলো সেখানে, তাদেরকে নিয়ে মজা করার না, মিশায় ফেলতে হবে মাটির সাথে।
জামিন, জেলখানায় গেলেই জামিন পাওয়া যায়। আওয়ামী লীগ এটা বুঝতে পারছে যে জেলখানায় গেলে সমস্যা নাই, তখন স্লোগান দেয় জয় বাংলা, জয় বঙ্গবল্টু। স্লোগান কেন দেয়? স্লোগান দেয় কারণ ওরা জানে জেলখানায় গেলে সমস্যা নাই, আবার বের হওয়া যায়, কিছু টাকা দিলেই বের হয়। সব জজেরা এগুলো করছে এখন। কিছু কিছু জজ ভালো আছেন। তো এই কাজগুলো কিন্তু হচ্ছে, যেই কারণে আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা আওয়ামী লীগকে আসতে দিতে চান নাকি চান না। আপনার সমস্যা আমার সমস্যা যদি এক হয়, তাহলে আমার সাথে আপনার বাধে কেন? আমি কি চেয়েছি? আমি চেয়েছি এই দেশে আওয়ামী লীগ শূন্য হইতে হবে, আওয়ামী লীগের বিচার হইতে হবে। যারা বিভিন্ন জায়গায় সচিবালয়, এখন পর্যন্ত সচিবালয়ের সব আওয়ামী লীগের লোকজন, এদের দিয়ে কি হবে? যেসব জজেদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ ছিল, এই সিনহার সময় কিছু হিন্দু নিয়োগ দিয়ে গিয়েছিল, সব এখন বিভিন্ন জেলায়, ঢাকা থেকে সরিয়ে বিভিন্ন জেলায় তাদেরকে জেলা জজ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আসিফ নজরুল করেছে এটা। তো আপনি কিভাবে চান যে আওয়ামী লীগের লোকজন জেলখানায় থাকবে? তাদের কিছু বলা হয় না। অতএব এটার ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। তুই একটা কমেন্ট পড়লাম, আমি কমেন্ট দেখছি মাঝে মধ্যে চোখ যায়। সেখানে আওয়ামী লীগের লোকজন লিখেছে যে ভয় পাইছিস? বুঝছেন, অবশ্যই ভয় পেয়েছে আওয়ামী লীগের মাদার বোর্ডেরা, তোদের অবশ্যই ভয় পাই। তোরা তো সেই দল, রাজনৈতিক প্রতিহিংসার কারণে ৪৫,০০০ মানুষকে খুন করে ফেলছিস একটা স্বাধীন একটা দেশের, সদ্য স্বাধীন একটা দেশে। একটা দেশের ভেতরে একজন আলেম শুধুমাত্র ধর্ম প্রচারের কারণে তার ঘরের ছোট ৬ মাসের বাচ্চা সহ ঘরের ভেতরে ঢুকিয়ে তোরা বোমা মেরে মেরে ফেলেছিস। তোদেরকে ভয় পাওয়ার অনেক কারণ আছে। গান পাউডার দিয়ে মানুষ মেরেছিস। ছোট ছোট বাচ্চারা রাস্তায় নেমে এসেছিল সড়ক আন্দোলনে, কোটা সংস্কার আন্দোলনে, তাদেরকে পিটিয়ে যেভাবে রক্তাক্ত করেছিস, সবশেষ তাদেরকে হত্যা করেছিস। ২৪০০, ২,৪০০ মানুষকে তোরা হত্যা করেছিস। তোদেরকে ভয় পাওয়ার অনেক কারণ আছে। ব্যাপক হিংস্র তোরা, কিন্তু তোরা কখনো সামনাসামনি এসে তারপরে দাঁড়ানোর এই সাহস তোদের কখনোই হয় নাই, এখনো নাই। তোদের যদি মিনিমাম কোনো লজ্জা শরম কিছু থাকতো, অন্তত মানে কমও যদি হয়তো এক যুগ তোরা মানুষের সামনে মুখ দেখাইতিস না। এইভাবে মানুষ যায় রে, এইভাবে কোনোদিন মানুষ যায়? এমনে পলায় যায় মানুষ কেউ? কয়েক ঘন্টার মধ্যে পুরো বাংলাদেশ শূন্য করে দিলে তোরা। এরকম এক পলাতক দল আবার হুঙ্কার দেশ বিদেশে বৈশা আমাদেরকে বলতে, আমরা নাকি পলাতক, বেটা আমরা পলাতক রে। কলারের ধইরা তোদের আওয়ামী লীগের যুবলীগের লোকজনের কলারের ধইরা ভোট কেন্দ্রের মধ্যে আমি একা, হাতে পিস্তলও ছিল না, গানও ছিল না, কিছুই ছিল না, একা থাপড়াইছি। এটা তো ক্যামেরায় নাই। ঘুষাইছি, যা লাথি মারছি, পেছনে পা হোগার মধ্যে লাথি দিছি, বাইরে এখান থেকে। এগুলো করছি, করে আসছি। ৫ তারিখে ২০১৪ সালে নির্বাচনে এই ফুটেজ সার্চ দিস, ইলিয়াস হোসাইন, ইটিভি, ২১ টিভি, এভাবে সার্চ দিস, পেয়ে যাবে সব ফুটেজ। দেখিস না এগুলি? দৌড়ায় কিভাবে পার করছে, দেখিস না এগুলি? তো তারপরে কি করছিস? চাকরিচ্যুত করছিস, মামলা দিছিস। চাকরিচ্যুত দেওয়ার পরেও দেশে বিভিন্ন টেলিভিশন পত্রিকা যেগুলো ৩ গুণ ২ গুণ বেতন দিয়ে তারপরে নিতে চাইতো, তাদের অফিসে গিয়েছে। তারা অফিসে নেয় না। না ভাই, গোয়েন্দা সংস্থা থেকে দেওয়া আছে। আমি কনক সারোয়ার চাকরির জন্য হন্যে হয়ে ঘুরেছি, কেউ নেয় নাই। সবাইকে অর্ডার দিয়ে দেওয়া হয়েছে যাতে আমাদেরকে চাকরিতে নেওয়া না হয়। তো কি করব? না খায় মরবো। বিদেশে এসছি, বিদেশে তোদের মতো বর্ডার দিয়ে পালায়, এই দাড়ি মুছ কাইটা তারপরে তোদের এই লোকজনের মতো এইভাবে পালাইছি আমরা। এয়ারপোর্ট দিয়ে এসছি, বিদেশে এসে কাজ করছি, কাজ করে খাই, সেই সাথে দেশের প্রতি যে দায়িত্ব সেটা পালন করি। তোরা যেইভাবে আসছিস, যেইভাবে তোদের বের করা হয়েছে, আর যেই অবস্থায় তোরা এখন আছিস, আরে ভাই আমাদের বের করে দিছিস, এইখানে আসছে, এখানে এসেও আমরা তোদের বিরুদ্ধেই কথা বলছি। আমরা সেই বিএনপি জামাত তাদের যে পলিসি যেগুলো নিয়ে আমাদের যেভাবে কথা বলে, আমরা সেই যেভাবে কথা বলছি এখনো সেভাবেই কথা বলি। বিএনপি জামাতের যেটুকু সমালোচনা করার দরকার করি, বাকিটা তাদের মতো করে কথা বলি। তোদের বিরুদ্ধে আমাদের অবস্থান যা ছিল, ওই অবস্থান ঠিক আগের মতো আছে, এখনো এরকম থাকবে সারা জীবন। এখানে পিস্তল ধরলে একই রকম থাকবে। অনেকবার বেয়াদবি করেছেন এবং বেয়াদবিমূলক কথাবার্তা বলেছেন। এখন বলতেছে সে শেখ হাসিনার নাকি ফাঁসি চায়।
কত বড় নিমক হারাম, কত বড় বেইমান। ওই বেইমানরে একটা প্রশ্ন করি, এই বেইমান 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ও কি করছে আমরা কি জানি না? ও টক শোতে আইসা তো বড় বড় কথা 16 বছর শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছিল, আর শ্বশুরের প্রভাব কাজে লাগায়া, শালা সম্বন্ধের প্রভাব কাজে লাগায়া, আত্মীয়র কোটা দিয়া সকল সুযোগ সুবিধা সে নিবে, কিন্তু জায়গা মতো বাসটা দিয়ে দিবে। ওর কত বড় স্পর্ধা! ও কয় যে যে শেখ হাসিনার সে ফাঁসি চায়। এর আগেও জয় ভাইকে নিয়ে সে, সচিবাদের জয় ভাইকে নিয়ে সে অনেক নেতিবাচক কথা বলছে, বেয়াদবিমূলক কথা বলছে, ইভেন বঙ্গবন্ধুর সন্তানদেরকে নিয়েও উনি কথা বলছে। হ্যাঁ, মিডিয়াতে এসে সিনিয়র সিনিয়র নেতাদের সামনে বসে দাঁত বেটকায় বেটকায় কথা কয়। আর আমাদের কিছু নেতাও এমন বেহায়া, ওই ওই বাটপারের সাথে টক শুতে যায়, ভয়ে ভয়ে কথা কয়। ও একটা টাউট, ও একটা বাটপার, ঠিক আছে? ও ও চিনিচুরের পোলা না হইলে ওর কি যোগ্যতা, ওর কি ক্ষমতা? ও যদি ওর শ্বশুরের পরিচয় যদি ও না থাকতো, এই 16 বছরে ওরে ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, আওয়ামী লীগের লোকজন বলেন, ওরে ছিঁড়ে ফেলতো। হ্যাঁ, ওর পরে ও ও হইলো গাছের আগারটাও খাইতে চায়, গাছের তলারটাও খাইতে চায়, মাঝখানে বানরের মতন লাফালাফি করে। সে নেত্রীকে নিয়ে কেন এত বড় কথা বলছে? করবো না ওই রাজনীতি। যদি বেয়াদবি করবে নেত্রীর সাথে, ওইগুলা দেখে চোখ বুঝা চোখ বন্ধ করে থাকবো, এই রাজনীতি করব না। আর নেত্রীকেও সিদ্ধান্ত নিতে হবে যে নেত্রী এই সমস্ত বাজে, তার কুলাঙ্গার কিছু এই শিখি আদুলি মার্কা আত্মীয় স্বজনরে হয় বাদ দিয়ে দিবে, ঠিক আছে, আর নইলে তাদেরকে, তাদের মুখ বন্ধ করাইতে হবে। এটা নেত্রীকেও আমি বলবো যে মাননীয় নেত্রী, ও যে ভাষায় আপনাকে, আপনার পরিবারকে নিয়ে কথা বলে, বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলে, আপনার ছেলে মেয়েকে নিয়ে কথা বলে, আমরা বঙ্গবন্ধুর আদর্শে আপনার নেতৃত্বে রাজনীতি করি। আমাদেরকে কেউ দাওয়াত দিয়া এই পার্টি করতে আনে নাই, আমরা জন্মসূত্রে এই পার্টি করি। সুতরাং আমরা যাদের আদর্শ, যার আদর্শ বিশ্বাস করি, তাকে নিয়ে, তার মেয়েকে নিয়ে, তার ছেলে মেয়েকে নিয়ে কেউ কথা বলবে, এটা কিন্তু আমরা কোনোদিনও মানি নাই, মাইনে আমরা রাজনীতিও করতে পারবো না। এই জন্য নেত্রীর কাছে উদাত্ত আহ্বান থাকবে, এই সমস্ত আবাল মার্কা, এই সমস্ত আধুলি শিকি বেয়াদব, যাদের নাকে টিপ দিলে এখনো দুধ বেরোবে, ঠিক আছে, বাপের ওই চুরি করা, চিনি চুরি করা টাকা, হ্যাঁ, রাষ্ট্রীয় লুটপাটের টাকা, এখন ওইগুলা দিয়া জমিদারি। ওরা কি ছিল? ওরা কি জমিদার ছিল? ও কি জমিদারের বাচ্চা? ও একটা চোরের ছেলে, ওর বাপ চিনি চোর ছিল, ঠিক আছে, ও একটা চোর। এই কথাগুলা কেউ বলে নাই। আমার লেভেল তো দূরের কথা, আমার চাইতে নিচের লেভেলেরও কেউ আওয়ামী লীগের ঘরের কেউ এতদিন সাহস করে বলতে পারে নাই যে বললে এর শ্বশুরের রাজনীতি করবে না। করবো না ওই রাজনীতি। এর শ্বশুর কেন? যে কেউ যদি রাজনীতি করতে না দিতে চায়, করবো না। রাজনীতি করছি, এনাফ টুক করছি, দরকার পড়লে এগুলা এগুলা মাইনে নিয়ে রাজনীতি করবো না। বঙ্গবন্ধুরে নিয়ে কথা বলবে, নেত্রীকে নিয়ে কথা বলবে, জয় ভাইকে নিয়ে কথা বলবে, রেহান আপাকে নিয়ে কথা বলবে, আর আবার এই রাজনীতি করা লাগবে, এই রাজনীতির দরকার নেই, এই রাজনীতির দরকার নাই। ও কিছুদিন আগে টক শোতে এসে বলতেছে আওয়ামী লীগ একটা মুরগির খুব উপায় নাই যে যেখান থেকে কেউ একটা কথা বলবে। আরে বেটা বাট পার, 16 বছর তুই কই আসিলি? 16 বছর তো তুই তোর শ্বশুরের আশ্রয়ে প্রশ্রয়ে আসিলি, এক একটা আকাম ঘটাইতি, এক একটা অঘটন ঘটাইতি, ঘটাই তুই তোর শ্বশুরের বাড়িতে যায় আশ্রয় নিতি। এগুলা কি আমরা জানি না? গুলশানের বাসায় যায় থাকতি, এখন আর কারো ভয় পাই না। কারণ কি, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। দেওয়ালে পিঠ ঠেকে গেলে কাউকে, কারো ভিতরে ভয় আর কাজ করে না। এই সমস্ত বাটপার কিছু আধুলি শিখি আত্মীয় স্বজনদের কারণে আজকে আওয়ামী লীগের এই অবস্থা। খোঁজ নিয়ে দেখেন, আমার কাছে প্রমাণ আছে। 16 বছর তুই খাইছ, বকাবকিও করছ, সংসদের দ্বারায় সে কিভাবে কথা, এগুলার লজ্জা নাই। ব্যারিস্টার তাপসকে নিয়ে একদিন সে যে নির্লজ্জ ভাবে, অকথ্য ভাবে সে সংসদে ভাষণ দিছে, তারপরেও ব্যারিস্টার তাপস সাহেব কিছু বলে নাই। হয়তোবা ব্যারিস্টার তাপস সাহেবের গুলা সত্য, এই জন্য সে বলে নাই, কিন্তু ও সীমা লঙ্ঘন করেছে।
ও জয় ভাইকে নিয়ে, সজীব ওয়াজেদ জয় ভাইকে নিয়ে যে ভাষায় মিডিয়াতে কথা বলে, বঙ্গবন্ধুকে নিয়ে সে যে ভাষায় কথা বলেছে, ঠিক আছে, সজীব ওয়াজেদ জয়কে নিয়ে যা তা বলেছে, এই ভিডিওগুলো দেখেন, তৃতীয় মাত্রার ভিডিওগুলো দেখেন, তারপর অন্যান্য চ্যানেলের ভিডিওগুলো দেখেন, সে কিভাবে কথা বলে। সাম্প্রতিক সময়ে সে বলতেছে সে শেখ হাসিনার পাশে চা, তোর 14 গোষ্ঠী করাপ্টেড। তুই শেখ হাসিনারে নিয়ে, আমাদের নেত্রীরে নিয়ে তুই উল্টাপাল্টা কথা বলস, তুই বঙ্গবন্ধুরে নিয়ে, জাতির জনকের নিয়ে তুই উল্টাপাল্টা কথা বলস, মুখ দিয়ে যা আসে যা ইচ্ছা তুই কথা বলস। তোকে কেউ কিছু বলে নাই এতদিন, চক্ষু লজ্জার ভয়ে বলে নাই যে অমুকের মেয়ের জামাই বললে ও নিজেদের কাঁধে আছে, এই 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 সরল মনোভাব নিয়ে তোর কিছু বলে নাই। মানুষের সরলতা কিন্তু দুর্বলতা না। তোর মতন ব্রয়লার মুরগি ঠিক করতে কিন্তু 1 ঘন্টার বেশি সময় লাগবে না, ঠিক আছে? হ্যাঁ, তুই খালি অমুকের মেয়ের জামাই দেখা তোরে কেউ কখনো কোনো কিছু বলে না, বলতে ক। হ্যাঁ, খালি তোর শ্বশুর বলবে, ঠিক আছে, যে না ঠিক আছে, পার্থর দায়িত্ব আমার নাই। তাইলে দেখ তুই পৃথিবীর কোন জায়গায় যায় ঠিক মতো দাঁড়াইতে পারস কিনা। হ্যাঁ, তুই কথায় কথায় তুই নেত্রীকে নিয়ে বাজে কথা বলস, এই দৃষ্টতা, হ্যাঁ, একদম জিভ ছিঁড়ে ফেলা হবে নেত্রীকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বললে, ঠিক আছে? সহ্যের একটা সীমা আছে, সহ্যের একটা মাত্রা আছে। বঙ্গবন্ধু আমাদের আদর্শ, দেশরত্ন শেখ হাসিনা আমাদের নেতা, ঠিক আছে? হ্যাঁ, এগুলো চামচামি না, এগুলো আমরা চামচামি করার জন্য এগুলো বলছে। চামচামি করে আর কোনো কিছু পাওয়ার নাই। ওই এমপি মন্ত্রী হইতে চাই না যে চামচামি কইরা কাছে যায় এই হইতে চাই। এগুলো আদর্শ, এগুলা এগুলা আদর্শ কাজ করে আমাদের ভিতরে, ঠিক আছে? হ্যাঁ, আমরা তোর মতো ওই টাউটারি বাটপারি কইরা হইলো চলি না, টাউটারি বাটপারি কইরা জমিদারি স্টাইলে থাকতে চাই না। বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করি, শেখ হাসিনারে নেতা মানি, ঠিক আছে? এটাই আমাদের মূল মূল আদর্শ। তাদেরকে অপমান করে যেই কথা বলুক, সে যেই হোক, যেই কথা বলুক, কোনো ছাড় হবে না। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।